বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় উঠান বৈঠকের আয়োজন করা হয়। রবিবার বিকেলে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব খান বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার পতনের আন্দোলনে সারা দেশে যে সকল ছাত্র জনতা ও শ্রমিক ভাইয়েরা জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে জয়লাভ করলে প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব নেবে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশের জন্য, এই জাতির জন্য কত কিছু করেছেন। স্কুল, কলেজ, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যত উন্নয়ন এবং এই মেয়েদের যে উপবৃত্তি দেওয়া এবং বিনামূল্যে যে পড়ার ব্যবস্থা, সেটি কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। সেই খালেদা জিয়াও একটি আগামী দিনের রাষ্ট্র কিভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে কিভাবে পরিচালনা করবেন, তার জন্য তিনিও একটি কিন্তু কর্ম পরিকল্পনা এই জাতির সামনে উপস্থাপন করেছিলেন। সেটা কি ছিল? 2030 ভিশন। 2030 ভিশনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে বর্তমান বাস্তবতার আলোকে সেটাকে 27 দফা একটি কর্ম পরিকল্পনা এই জাতির সামনে উপস্থাপন করেছিলেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের নেতা, আগামী দিনের ভবিষ্যৎ নেতা, যে সারাদিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় এই দেশ এবং জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করেন, চিন্তা করেন এই দেশের জনগণ কিভাবে ভালো থাকবে, এই দেশের জনগণকে কিভাবে ভালো রাখা যায়, এই দেশকে কিভাবে উন্নতির শিখরে নেওয়া যায়, তার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বর্তমান বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সবকিছু বিচার বিশ্লেষণ করে সে একটি নতুন পরিকল্পনা এই জাতির সামনে পেশ করেছে। সেটি হলো 31 দফা। এই 31 দফার আলোকে যদি বিএনপি আপনাদের ভোটে, যে ভোটারের ভোট দেওয়ার অধিকারকে হরণ করা হয়েছিল, তিনটি নির্বাচন হয়েছে, একটা বিনা ভোটের নির্বাচন, আরেকটা নিশিরাতের নির্বাচন। ভোট দেওয়ার আগেই সকলে দেখেছে রাত্রি ভোট হয়ে গেছে, সকালে তারা ভোট দেওয়ার প্রয়োজন পড়েনি। সেই বিনা রাতের আধারে যে নির্বাচন হয়েছিল, সেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের আয়োজন করব, আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু আমরা কি দেখলাম? তারা যে সময় দেখতে পেল যে আমরা যদি দিনে ভোট দেই, সাধারণ জনগণ যদি ভোট দেয়, সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবেন। তার জন্যই তারা সেই ভোটটি রাতেই শেষ করে দিয়েছে, দিনে আর কারো ভোট দেওয়ার প্রয়োজন পড়েনি। তারা বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসীন হয়েছিলেন। আর রিসেন্ট যেটা হয়েছে, সেটা যে সময় কোনো দল অংশগ্রহণ করেনি, সেই অংশগ্রহণ না করার কারণে তারা তাদেরই মনোনীত ব্যক্তিকে দিয়ে নির্বাচনে একটি প্রতিযোগিতা তৈরি করেছিলেন। সেই প্রতিযোগিতার মাধ্যমে একটি দামি নির্বাচন, তাদের সাধারণ সম্পাদক নিজেই বলেছেন এটা একটা দামি ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করে আমরা এই নির্বাচনটি পরিচালনা করব। সেই দামি নির্বাচনে এইখানে কিন্তু নৌকার ভরাডুবি হয়েছিল। সেই দামি দামি প্রার্থীর কাছে এই আওয়ামী লীগের পতন হয়েছিল। সেই পতনের ধারাবাহিকতায় আমাদের এই 17 বছরের আন্দোলন সংগ্রাম যে ছিল, সেই আন্দোলন সংগ্রামকে আমরা বিভিন্ন ধাপে, বিভিন্ন সময়, বিভিন্ন সরকারের নির্যাতন, অত্যাচারের আমাদের এই বিএনপি নেতৃবৃন্দকে এবং এই জাতির অনেক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্নভাবে হয়রানি এবং অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের সাধারণ ভাইয়েরা বোনেরাও কিন্তু তাদের বাক স্বাধীনতা কিন্তু
প্রকাশ করতে পারেনি। ঠিক তারই আলোকে আমাদের ছাত্র ভাইয়েরা একটি আন্দোলন সংগঠিত করে। সেই আন্দোলনের ভিতরে আমাদের শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আলেম সমাজ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সকলেই এক কাতারে এসে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই আগস্ট মাসের 5 তারিখে, গত আগস্ট মাসের 5 তারিখে কিন্তু সকলের সহযোগিতায় আন্দোলনে কিন্তু এই সরকার পতন ঘটে এবং এই সরকারের সকল নেতাকর্মী সহ কিন্তু এই দেশ থেকে পলায়ন ঘটে, যা বিগত কোনোদিনই এবং কোনো দেশে এই নজির নাই যে সরকার প্রধান সহ দেশ থেকে পালিয়ে যায়। সরকার প্রধান হয় গ্রেপ্তার হয়, নাহলে নিহত হয়, এটার নজির আছে, কিন্তু সরকার প্রধান দেশ থেকে পালিয়ে যায় এই নজির কিন্তু কোথাও নেই। সেটাও আমাদের এই বিগত সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু সেটারও নজির তৈরি করেছে। আমাদের দল তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net